উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আমার দিনদর্দি নেককার পরহেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু ধার্মিক মুমিন মুসলমান, জ্ঞানী গুণী সুধী বুদ্ধিজীবী, মানি সম্মানী বয়োজ্যেষ্ঠ আমার বাবাজি সকল, সমবয়স্ক বয়স্কনিষ্ঠ আমার ভাই ও বন্ধু সকল, আল্লাহ পাকের আযীম ও শান দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন এই পবিত্র রজনীর পবিত্র ক্ষণে আল্লাহ রব্বুল ইজ্জত এই নোংরা পরিবেশ থেকে, কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে আমাদেরকে চুনে চুনে বেছে বেছে নির্বাচিত করে নির্ধারিত করে আল্লাহ তাবারক তাআলার মসজিদ, আল্লাহ রব্বুল ইজ্জতের ঘর মসজিদে আসার মতো এবং আল্লাহ রব্বুল ইজ্জত তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, জীবন বৃত্তান্ত এবং কোরআন হাদিসের কিছু সংক্ষিপ্ত আলোচনা শোনার লক্ষ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। আমরা এসেছি, আসতে পেরেছি, তার শুকরিয়াতে সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কোরআনের পরিপূর্ণ ভাষায় আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক, নাজিল হোক, উদযাপিত হোক, উদ্ভাসিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশাহ, রহমাতাল লিল আলামিন জনাবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবার পরিজনের উপরে এবং তার প্রাণ প্রিয় সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি, বসেছি অল্প সময়ের জন্য, এই মজলিস বা মজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ মজমা। যদি আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে, কল্পের মধ্যে সে ইয়াকিন, সে বিশ্বাস, সে ঈমান, সে আশা প্রত্যাশা থেকে থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ, প্রতিটি আমাল বান্দার তার নিয়তের উপরে দারমাদার করে বা ডিপেন্ড করে। আমরা এই মজমা বা মজলিসকে যদি গুরুত্বপূর্ণ মনে করে থাকি তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। এই কোরআন হাদিসের মজমা এবং আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনার মজমা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেখানে আল্লাহ রসুলের কথা আলোচনা করা হয়, অর্থাৎ কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করা হয়, ওই মজমাটা আর সাধারণ মজমা বা মজলিস থাকে না। ওই মজলিসটি হয়ে যায় রিয়াজুল জান্নাহ। একবার বলি সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতের একটি শাখা, জান্নাতের একটি অংশ, জান্নাতের একটি অঙ্গ। আমরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছি এবং এটি মসজিদ,
বাইতুল্লাহ আল্লাহর ঘর। আমরা ইবাদতের উদ্দেশ্যে বা নিয়তে যদি এখানে 1 মিনিট বসি তো আমাদের নামায় আমাদের নেকি লিপিবদ্ধ করা হয় বা হবে, এবং আমাদের নামায় আমাল থেকে আমাদের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেবেন। এ কারণের জন্য প্রত্যেক গ্রামবাসী বাবাজি ও ভাইদের কাছে একান্তভাবে কামনা রাখি, আমরা প্রত্যেকে আসার চেষ্টা করি, অল্প কিছুক্ষণ সময় আলাপ আলোচনা করে সওয়াব রেশানি করে দেয়া হবে ইনশাআল্লাহ তাবারক তাআলা। আল্লাহ রাব্বুল ইজ্জত তার পাক কালামের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীবাসীরা, হে আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে জানাতে চাই, তোমরা জেনে রেখে দাও যে তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের কঠিন আযাব বা আগুন থেকে তোমরা বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, বর্তমান যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী জীবন বা জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা প্রত্যেকে অবগত বা ওয়াকিবহাল রয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে সে ইয়াকিন, সে বিশ্বাস আমাদের দিলের মধ্যে নাই। যদি থাকতো, আজ আমাদের চলাফেরা, আজ আমাদের কৃতকর্ম, আজ আমাদের আখলাক, আজ আমাদের ব্যবহার এই রকম হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সময়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবকে প্রেরণ করিয়েছেন আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ অন্ধকারের যুগ ছিল। মানুষ পাপাচারে ভরে গেছিল, মানুষ হিংস্র পশুর ন্যায় হয়ে গেছিল, মানুষ মদ খেত, মানুষ মানুষকে হত্যা করে তার মাথার খুলি দিয়ে মদ পান করত, মানুষ নির্দ্বিধায় জেনা ব্যভিচার করত, মানুষ নির্দ্বিধায় মানুষকে খুন করত, হত্যা করত। তখন মানুষ নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে তাদেরকে মনে করা হতো। এমন এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবকে 570 খ্রিস্টাব্দে রোজ সোমবার 12ই রবিউল আউয়াল সুবে সাদেকির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোল আলো করে এই বিশ্ব ভুবনের অন্ধকার মোচন করার জন্য তিনি এই দুনিয়াতে ধরাধামে আগমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 মাস মায়ের গর্ভে ছিলেন, আমরা কম বেশি ওয়াকিবহাল বা অবগত রয়েছি, কিন্তু তথাপিও একটু স্মরণ করে দিতে চাই, যেহেতু এটা নবী দিবস উপলক্ষ করে এবং নবীর সিরাত নিয়ে আলোচনা করা হবে বা নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যখন তার হাবিবকে পাঠালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জন্মের আগে এতিম হয়ে গেলেন। 6 মাস মায়ের গর্ভে, তখন আব্বা ইন্তেকাল করলেন। যখন 6 বছর বয়স হলো, মা ইন্তেকাল করলেন হযরতে আমেনা। যখন 8 বছর বয়স হলো, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। তখন এক পরামর্শ সূত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেবের অধীনে দিয়ে দেওয়া হলো এবং তার সমস্ত দায় দায়িত্ব চাচা আবু তালেব নিলেন। চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দায় দায়িত্ব ঘাড়ে করে নিলেন। আল্লাহর নবী দ্বীন প্রচারের জন্য যখন ইসলাম শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, 40 বছর বয়সে আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহর নবী 3 বছর গোপনে গোপনে দ্বীন প্রচার করতে লাগলেন। কুফারে কুরাইশ নিজের বংশের মধ্যে, পরিবার পরিজনদের মধ্যে 2-4 জন করে ঈমান আনা শুরু করে দিল। 3 বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে প্রকাশ্যে দ্বীন প্রচারে লেগে গেলেন। দ্বীন প্রচার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আবু তালিবের বাড়িতে এলেন, আবু তালেব বললেন, ও ভাতিজা, তোমার জন্য আজকের একটি সুসংবাদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, কি সুসংবাদ, আমাকে কি একটু শোনাবেন বা জানাবেন? আবু তালেব নির্জনে ডেকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও বাবা ভাতিজা মুহাম্মদ, তোমার জন্য এটাই সুসংবাদ যে কুফারে মক্কা, বড় বড় কাফের যারা, বড় বড় শক্তিশালী ব্যক্তি যারা, তারা আমার কাছে এসে সুসংবাদ দিয়েছে, ও আবু তালেব, তোমার ভাইপোকে এই যে নতুন দ্বীন প্রচার করতে লেগেছে, আমাদের বাপদাদার ধর্মকে অপমান অপদস্থ করতে লেগেছে, তোমার ভাইপোকে দ্বীন প্রচার করতে মানা করে দিয়ে দাও। এই কলেমার দাওয়াত যেন সে ছেড়ে দেয়। সে যদি নারী চায়, তাকে এই আরব নগরীর মধ্যে সব থেকে সুন্দরী রমণী যদি চায় তাকে দেওয়া হবে, সে যদি অর্থ চায় অর্থ দেওয়া হবে, সে যদি বাড়ি চায় বাড়ি দেওয়া হবে, সে যদি গাড়ি চায় গাড়ি দেওয়া হবে, কিন্তু কলেমার দাওয়াত যেন বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা, ও আমার চাচা যান, যদিও ওদের পক্ষে সম্ভব নয়, ওরা যদি আমাকে নারী দেয়, আমাকে গাড়ি দেয়, আমাকে বাড়ি দেয়, এমনকি আমার এক হাতে চাঁদ আর অপর হাতে যদি সূর্য এনে দেয়, তবু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ প্রদত্ত যে হুকুম কলেমার দাওয়াত আমি দাঁড়ে দাঁড়ে পৌঁছানো ছাড়তে পারি না বা ছাড়ব না। সম্মানিত উপস্থিতি, এমন এক কঠিন পরিস্থিতির উপরে সমস্ত কুফারে মক্কা শত্রু হয়ে গেল আল্লাহ রাসূলের। এমনকি তার চাচারা পর্যন্ত ঘোর শত্রু পরিণত হলো এবং তাকে অফার করা হলো যে সে যদি সুন্দরী নারী বা রমণী চায়, মুহাম্মদকে দেয়া হবে। সে যদি বলে যে আমার অর্থ সম্পদ লাগবে, সে যা দাবি করবে তাকে তা দেয়া হবে, দাবি পূরণ করা হবে। কিন্তু আমাদের দাবি হচ্ছে, কাফেরদের কথা হচ্ছে, সে যেন তার কলেমার দাওয়াত ছেড়ে দেয়। এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা জবাব চাচাকে দিয়ে দিলেন এবং এটা বন্ধ করা অসম্ভব সেটাও চাচাকে জানিয়ে দিলেন। চাচা আবু তালেব, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও বাবা ভাতিজা,
ও বাবা মুহাম্মদ, আমি তোমার চাচা বলছি, তুমি এই কলেমার দাওয়াত যদিও না ছাড়ো, কিন্তু আমার তো বয়স হয়ে গেছে, আমি আর তোমার দায়িত্ব আর নিতে পারবো না। ওরা আমার উপরে চাপ সৃষ্টি করেছে, তোমার দাবি যদি আমি, তোমার সমস্ত দায়ভার যদি আমি নিয়ে নেই, ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে। বাবা, ও বাবা মুহাম্মদ ভাতিজা, আমাকে এই বয়সে আর যুদ্ধের সম্মুখীন করো না। ভাইবোকে বুঝিয়ে বলছেন আবু তালেব যে বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি তোমার দায়িত্ব নিয়েছি, ঠিক আছে, আমি তো যতক্ষণ তোমার দায়িত্ব নিয়েছি বা তুমি যতক্ষণ আমার দায়িত্বে রয়েছ, কুফারে মক্কা তোমাকে কিছু করতে পারবে না, এটা আমি জানি, ওদের সাহস হবে না। কিন্তু আমার তো বয়স হয়ে গেছে, তুমি যদি কলেমার দাওয়াত বন্ধ না করো, তো ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে, আর এই বয়সকালে আমাকে যুদ্ধের সম্মুখীন করো না বাবা। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই কাজটা ছেড়ে দাও না। তোমার যা চাহিদা, যা দাবি, যা ডিমান্ড, ওরা পূরণ করবে, বলে গেছে আমার কাছে। আমার আপনার নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা যান, না 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 না, কোনদিনই সম্ভব নয়। কলেমার দাওয়াত আমার জান থাকতে, আমার শরীরে রক্ত এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে আমি কলেমার দাওয়াত ছাড়তে পারবো না। চাচা আবু তালেব বললেন, ও বাবা ভাতিজা মুহাম্মদ, তবে তোমার দায়িত্ব আমি আর নিতে পারলাম না, আমার বাড়িতে তোমার আর জায়গা হবে না। আল্লাহর নবী আমার চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিলেন, কাঁপতে লাগতে বললেন, আমি এতদিন মনে করতাম যে পৃথিবীতে কেউ আমার না থাকলেও আমার চাচা যান আমার পাশে রয়েছেন, কিন্তু আজ জানলাম আমার চাচাও আমার পাশে নাই। আজ থেকে আমি মোহাম্মদ জানবো যে পৃথিবীর জমিনে আপন বলতে আমার আর কেউ নাই, কিন্তু আমি কলেমার দাওয়াত থেকে বিরত হতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা আবু তালেব বললেন, ও বাবা মুহাম্মদ ভাতিজা, আমি আবু তালেব তোমার কথা দিলাম, তুমি যেহেতু কলেমার দাওয়াত ছাড়বে না, আমি তোমার সমস্ত দায়িত্ব নিলাম। পৃথিবীর কোন মায়ের লাল আছে, কার এত হিম্মত আছে যে আমার ভাতিজা মুহাম্মাদের উপরে, মুহাম্মাদের গায়ে আঁচড় দেয়, মুহাম্মাদের উপরে হাত করে আমি আবু তালেব শেষ জীবনে দেখে যেতে চাই। সুবহানাল্লাহ। যখন আবু তালেব চাচা আল্লাহ রসুলকে বোঝালেন যে কোনো মতে বুঝ মানছেন না, এটা কি সম্ভব? কোনদিন সম্ভব নয়। যখনই আল্লাহ রসুল কোনো মতে স্বীকার হচ্ছেন না, তখনই চাচা আবু তালেব বুঝতে পেরেছেন যে ইমানের যে হক দাওয়াত, কলেমার যে হক দাওয়াত, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে। অতএব আমার ভাতিজা মুহাম্মদ এই কলেমার দাওয়াত থেকে তাকে রোকা যাবে না বা ফেরানো যাবে না। তিনি বুঝতে পেরেছেন, পুরোপুরি ভাইপোর সাথ দেওয়ার জন্য তিনি অঙ্গীকার করলেন এবং সমস্ত দায় দায়িত্ব তিনি ভাতিজার নিয়ে নিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে শুরু করে দিল। আল্লাহ রসুল এই কলেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে, মানুষের কানে কানে, মানুষের দুয়ারে দুয়ারে তিনি দিন প্রচার শুরু করে দিলেন। এবং মক্কার মানুষেরা, কুফারে কুরাইশরা, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিত, কটুবাক্য বলতো, গালি দিত, পাথর ছুঁড়ে মারত, গায়ে থুতু দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পরে দিনের দাওয়াত দেওয়ার পরে যখন বাড়িতে ফিরতেন, চাচা আবু তালেবের বাড়িতে, তখন তিনি
মনের মধ্যে শান্তি বোধ করতেন। তিনি যে যা তাকে বলেছে সব কিছু তিনি মন থেকে মুছতে দিতেন, ভুলে যেতেন এবং নিজের মনকে সান্ত্বনা দিতেন। যে যাই বলুক না কেন, আমি আমার রবের হুকুম আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে পারছি এবং আমার পুরোপুরি সাপোর্ট করছি আমার চাচা যান, এটাই আমার কাছে অনেক। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করুণ পরিস্থিতির উপরে তাকে পাঠানো হয়েছিল এবং এই কলেমার দাওয়াত, এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য তাকে কি কঠোর পরিশ্রম করতে হয়েছিল, কি ত্যাগ দিতে হয়েছিল। 63টি বছর তার পরীক্ষার মধ্যে কেটেছে এবং নবুয়তের জিন্দেগি, যে 40 বছর বয়সে আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন, এই 23 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি কঠিন পরিস্থিতির উপর দিয়ে কাটিয়েছেন, আজ সে পরিস্থিতি আমাদের কাছে নেই, আজ সে অভাব আমাদের কাছে নেই, সেই অনটন আমাদের কাছে নেই, সেই বাধা বিপত্তি আমাদের কাছে নেই। তথাপিও আমরা সেই দিন থেকে, যে দিনের জন্য আল্লাহ রাসূল রক্ত ঝরিয়েছেন, যে ঈমানের জন্য আল্লাহ রাসূল সপরিবারে কুরবান হয়ে গেছেন, সমস্ত অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়ে গেছেন, সেই দিন আজ আমরা বুঝছি না। সেই দিন বর্তমান আজ আমরা মুসলমান, তার গুরুত্ব, তার মাহাত্ম্য আজ আমাদের কাছে নেই। আমরা হককে বুঝছি না, পৃথিবীর সব কিছু আমরা বুঝতে শিখেছি এবং বোঝার চেষ্টা করছি, কিন্তু হক এবং দিন কি, আল্লাহ রাসূল কি দিয়ে গেছেন, কি বলে গেছেন, কি নিয়ে এসছেন, সেই গুরুত্ব, তার আহমিয়াত আজ আমাদের কাছে নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তার শেষ বিদায়ের সময় সাহাবীদেরকে এবং বিশ্ববাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, মুমূর্ষু অবস্থা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যাবে, আল্লাহর নবীর জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে, কপালটা জ্বরের তাপে ফেটে যাচ্ছে, পাশে একটি মাটির পাত্রে পানি রাখা রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাপড়ের পট্টি ভিজিয়ে দেওয়া হচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে পানির পট্টি লাগাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, ও আয়েশা তুল হুমায়রা, মসজিদে নববীর এই ঘরের পর্দাটা তুমি একটু সরিয়ে দাও, একটু সরিয়ে দাও, আমি মসজিদের ভিতরের পরিবেশটা আমি দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলতোভাবে উঁচু করে ধরা হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজিকে যখন আলতোভাবে উঁচু করে ধরা হলো, নবীজি মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করার জন্য মিম্বারে আগিয়ে গেছেন। নবী আমার খুশি হয়ে গেছেন, খুশিতে বাগ বাগ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাক্ষী রেখে বলতে লাগলেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তুমি যে আমার দায়িত্ব দিয়েছিলে আল্লাহ, আমি সেই দায়িত্ব মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছি এবং আমার সাহাবী, আমার প্রাণ প্রিয় সহচরেরা, তারাও এই আজ নামাজের মধ্যে সিজদারত, তুমি আল্লাহ সাক্ষী থেকে যাও। নবী আমার এই অসুস্থতার মধ্যে থেকে আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে দুজন সাহাবীকে হাত ইশারা করে ডাকলেন,
হযরতে আলী আর হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় কিছুক্ষণের মধ্যে তারা ওফাত হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে তিনি বিদায় হয়ে যাবেন। নবী আমার অসুস্থতার কারণে উঠতে পারছেন না, নিজ থেকে হাঁটতে পারছেন না, দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে তথাপিও মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ার জন্য নবীজি আমার আগ বেড়েছেন। নবীজি হেঁটে হেঁটে নামাজে এবং জামাতে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। রাবি বা রিওয়ায়াতকারী বলছেন, নবীজি যখন হেঁটে জামাতে নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক, কদম মোবারক মাটিতে ঘিসরাতে ঘিসরাতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল এই অসুস্থতার মধ্যে একা উঠতে পারছে না, হাঁটার শক্তি নাই, চলার শক্তি নাই, তথাপিও জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে হাজরি দেওয়ার জন্য সাহাবীদের কাঁধে ভর দিয়ে তিনি জামাতে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। আর রাবি বলছেন যে আল্লাহর নবী জামাতে নামাজ পড়ার জন্য দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে যাচ্ছেন, নবীজির কদম মোবারক মাটিতে ঘিসরাতে ঘিসরাতে যাচ্ছে। আল্লাহু আকবার! একটু ভেবে দেখেছেন, এটা তো বিশ্ববাসীর জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য এবং আশিকে রাসূলদের জন্য এটাই এটাই শিক্ষা, এটা অনুকরণীয়, এটা অনুসরণীয়। যে আমার নবী শেষ সময়ে বিদায় কালেও তিনি কি পরিস্থিতিতে নামাজ ছাড়া তো দূরের কথা, জামাত ছাড়েননি। জামাতে নামাজ পড়ার জন্য তিনি শরীক হয়ে গেছেন সাহাবীদের কাঁধে ভর দিয়ে। আজ সেই নামাজের গুরুত্ব, নামাজের মর্যাদা, নামাজের ফজিলত, নামাজের আহমিয়ত আজ এ জাতির কাছে নেই। আর আমরা বলি কি, নবীর আশিক আমরা, নবীকে ভালোবাসি আমরা। নবীর ভালোবাসার মানে কি এটাই? আল্লাহ তাবারক তাআলা তার পাক কালামে জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আমার আল্লাহকে পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, তোমরা আমি নবী আমাকে মেনে নাও, আমাকে ভালোবাসো, আমাকে মোহাব্বত করো। তো আল্লাহর নবীকে মেনে নেওয়ার অর্থ কি? ভালোবাসার অর্থ কি? আল্লাহর নবীকে স্বীকার করে নেওয়ার অর্থ কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলকে যদি আমরা মেনে নেই, আল্লাহ রসুলকে যদি আমরা অনুসরণ করি, তো আল্লাহকে মেনে নেওয়া হবে এবং আল্লাহ তাবারক তাআলা আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। নবী আবার জানিয়েছেন, ও আমার উম্মতানিরা, তোমাদের বাচ্চাদেরকে তোমরা 7 বছর বয়স থেকে নামাজের শিক্ষা দেবে, নামাজের কথা বলবে। 7 বছর বয়সে যখন তারা নামাজ পড়তে চাইবে না, 10 বছর বয়স পর্যন্ত তোমরা নামাজের তাকিদ দেবে, নামাজের কথা বলবে, নামাজের কথা বোঝাবে। যদি 10 বছর বয়স পর্যন্ত তারা নামাজ না পড়ে, তাদেরকে প্রহার করবে, তাদেরকে মারবে। যদি 10 বছর বয়স অবধি নামাজ না পড়ে, তাদেরকে খানা বন্ধ করে দেবে, তাদেরকে ঘর থেকে বের করে দেবে। তারা তোমাদের সন্তান নয়। যারা 10 বছর বয়স অবধি নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, 7 বছর বয়স থেকে নামাজের কথা, তাদের নামাজের শিক্ষা, নামাজের তাকিদ দিতে বলেছেন আল্লাহর নবী।
আর আমরা আমাদের সন্তান ছেলেপুলেদের নামাজের কথা কখন বলছি? যখন ছেলের বিয়ে শাদী হয়ে যাচ্ছে, ছেলের বয়স 30, 35, 40 বছর হয়ে যাচ্ছে, আমার বয়স, আমি কি বলে বৃদ্ধ হয়ে গেছি, তখন ছেলেকে বলছি, বাবা তুমি নামাজ পড়ো। চাচা আপনি যে বলছেন আপনার ছেলেকে নামাজ পড়ো, আপনার বলার দরকার ছিল কখন? আপনার তাকিদ দেওয়ার প্রয়োজন ছিল কখন? আপনি বলছেন কখন? তার বয়স 35-40 বছর হয়ে গেছে, ও তো নামাজ পড়া দূরের কথা, ও যে ঘুরিয়ে আপনাকে মারেনি, এটাই আপনার সৌভাগ্য। আজ বর্তমান যে সময়, যে পরিস্থিতি, যে সিচুয়েশন সমাজে, আমাদের প্রত্যেককে বোঝার দরকার যে আজ আমরা কি করছি মুসলমান। আল্লাহ রসুল তিনি কি করে গেছেন, তিনি কেন এসেছেন এই দুনিয়াতে, কেন তাকে পাঠানো হয়েছিল, আজ সে কথা আমরা ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেককে বোঝার দরকার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা কত ভালোবেসেছিল, কত মহাব্বত করত। তারা এনি টাইম, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহ নবীর জন্য নিজেদের জানকে কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আজ আমরা মৌখিক বলি নবীকে ভালোবাসি, কিন্তু নবীর যে আখলাক, নবীর যে নীতি আদর্শ, নবীর যে ব্যবহার, নবীর যে হুকুম আহকাম, সেগুলো আজ এই জাতির মধ্যে নাই। কি করে আমরা নবীর উম্মত হতে পারি, আর কি করে কাল কিয়ামতের মাঠে নবীর শাফাআত পেতে পারি? আমাদের এই স্বল্প জ্ঞানে, এবং আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি তো, যে আমরা কি করে নবীর উম্মত হতে পারি, এবং কাল কিয়ামতের মাঠে কি করে নবীর শাফায়াত পেতে পারি আর মুক্তি পেতে পারি। আমাদের প্রত্যেককে বোঝার দরকার, আল্লাহর নবী তিনি কি এই কলেমার দাওয়াত পৌঁছানোর জন্য এই যে দাঁড়ে দাঁড়ে পৌঁছেছেন, কি পেটের জন্য, অর্থ সম্পদের জন্য, বিবি বাচ্চার জন্য, গাড়ি বাড়ির জন্য, বিল্ডিং বালাখানার জন্য? না, আল্লাহর হুকুম, তাই তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং জাতির কাছে পৌঁছে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বয়ান বক্তৃতার মধ্যে সাহাবীদের সামনে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, আমি রাসূল একদিন এই মক্কা ছেড়ে, এই মক্কা নগরী এবং আমার জন্মভূমি ছেড়ে আমি নবী একদিন চলে যাব মদিনায় হিজরত করে। এই কুফারে মক্কা, কুফারে কুরাইশ, আমি নবী, আমি রাসূল, আমাকে মক্কায় থাকতে দেয়া হবে না। আমার উপরে জুলুম করা হবে, আমার উপরে নির্যাতন করা হবে, আমার উপরে অন্যায় করা হবে, আমার উপরে চাপ সৃষ্টি করা হবে। অতএব আমার এই মক্কা নগরে জন্মভূমিতে আমি রাসূল, আমাকে থাকতে দেয়া হবে না। আমি হিজরত করে মদিনায় চলে যেতে হবে। আমার সাহাবীরা, আমি যেদিন চলে যাব এই মক্কা নগরী ছেড়ে, আমার জন্মভূমি ছেড়ে, সেদিন আমার ওই কঠিন বিপদের সময়, ওই কঠিন পরিস্থিতির সময় আমার সঙ্গের সাথী কে হবে বাবা? আমার সঙ্গের সাথী কে হবে? আমার সঙ্গের সাথী সিদ্দিকে আকবর আমার সঙ্গের সাথী হবে। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর যেদিন থেকে ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে শুনলেন, হযরতে আবু বকর সিদ্দিক তিনি সেই দিন থেকে একদিন ও বিছানায় পিঠ লাগিয়ে তিনি আরামের ঘুম ঘুমাননি। যখন কুফারে মক্কার অত্যাচারে আল্লাহর নবীকে হিজরত করতে বাধ্য করা হলো, আল্লাহর নবী যখন হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবেন, নিজের বিছানায় নিজের জামাতা শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডেকে বললেন, ও বাবা আলী, আমার বিছানায় তুমি আমার চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে পড়ো, আর সকালে এই এলাকাবাসী, এই আমার কি বলে, আমার পরিবেশ, আমার প্রতিবেশীরা
তাদের কিছু মাল আসবাবপত্র আমানত আমার কাছে গচ্ছিত রেখে গেছে। এই আমানতগুলো সকালে তাদের কাছে তুমি যথাযথভাবে পৌঁছে দেবে বাবা। আমি চললাম, আজ আমার মক্কা নগরীতে থাকতে এরা দেবে না, আমার হুকুম হয়ে গেছে। এই মুহূর্তে হিজরত করে আমি নবী মদিনার পথে রওনা দিলাম। নবী আমার সেরে খোটা আলীকে নিজের বিছানায় শুইয়ে রেখে আল্লাহর নবী রওনা দিলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। দরজা নক করার সাথে সাথে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আওয়াজে এক শব্দে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অবাক হয়ে গেলেন। ও বাবা আবু বকর, তুমি যে এই কঠিন বিপদের সময়, এই কঠিন রজনীতে, কঠিন রাত্রিতে আমি নবী যে তোমার বাড়িতে আসব, এই সংবাদ তুমি কোত্থেকে পেলে? কে বা তোমার কাছে জানালো বা শোনালো? ও বাবা সিদ্দিকে আকবর, কে বলে গেছে আমাকে আমি নবী, আমাকে কি তুমি জানাবে বা শোনাবে? সিদ্দিকে আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যায়। আমি আবু বকর, আমার বিবি বাচ্চা, আমার সমস্ত অর্থ সম্পদ আপনার জন্য কুরবান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আজ থেকে 6 মাস আগে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন যে আমি একদিন কুফারে মক্কার অত্যাচারে, এই কুফারে কুরাইশদের নির্যাতনে আমাকে মক্কা ছেড়ে, এই জন্মভূমি ছেড়ে মদিনার পথে রওনা দিতে হবে, মদিনায় হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন আজ 6 মাস যাবত আমি ইয়া রাসূলুল্লাহ সিদ্দিকে আকবর একদিনের জন্য বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রতি এটা ভালোবাসার নিদর্শন। কেমন ভাবে নবীকে ভালোবেসেছিলেন তারা। 6 মাস আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতার মধ্যে, বয়ানের মধ্যে তিনি বলেছিলেন যে একদিন ভবিষ্যতে আমার সামনে এরকম কঠিন সময় আসছে বা আসবে, আমাকে মক্কা নগরীতে থাকতে দেওয়া হবে না, আমার আপনজনেরা আমার উপরে অত্যাচার চালাবে, আর আমাকে হিজরত করে মদিনার পথে চলে যেতে হবে, মদিনাতে হিজরত করতে হবে। সেদিন আমার সঙ্গের সাথী হবে আমার কি বলে সহচর, আমার সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 6 মাস যাবত সিদ্দিকে আকবর বিছানায় পিঠ লাগিয়ে নবীর জন্য ঘুমান নাই। তিনি দরজার কাছে দাঁড়িয়ে নবীজির জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিতেন। এই তো নবীর মহব্বত, ভালোবাসা। আর আজ আমরা যে নবী দ্বীনের জন্য, যে নবী ইসলামের জন্য, যে আল্লাহর নবী যে দ্বীন প্রচারের জন্য এবং উম্মতকে কঠিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী এসেছেন এবং উম্মতকে সতর্ক করে গেছেন, সেই নবীর প্রতি আমাদের কি ভালোবাসা, সেই নবীর নীতি আদর্শের প্রতি আমাদের কি গুরুত্ব। আজ এ জাতি কিছুই বুঝলো না। কাল কিয়ামতের মাঠে বড় কঠিন দিনে এ জাতি নাজাত পাবে কি করে? এ জাতি নবীর শাফায়াত পাবে কি করে? আমাদের প্রত্যেককে ভাবার দরকার, কিয়ামতের মাঠে এমন ভয়াবহ পরিস্থিতি হবে যেদিন কেউ কারোর হবে না। মা তার সন্তানকে, বেটিকে চিনবে না, বাপ তার সন্তান ছেলেকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, পরিচয় দেবে না, বন্ধু তার বন্ধুকে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই তার ভাইকে পরিচয় দেবে না, মা তার বেটিকে পরিচয় দেবে না, বাপ তার ছেলেকে পরিচয় দেবে না, বন্ধু তার বন্ধু পরিচয় দেবে না। সব নফসি নফসি পরিস্থিতি হবে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত
নবীরা পর্যন্ত কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবেন। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এমন কঠিন পরিস্থিতি, কঠিন ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ সামনে আসবে। সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। সাইয়্যিদুনা আদম বলবেন, আমি একটা ভুল করেছি, যে ভুলের কারণে আল্লাহ তাবারক তাআলা আমাকে যদি আজ পাকড়াও করেন, আমাকে যদি প্রশ্ন করেন, আমি সাইয়্যিদুনা আদম আজ মুক্তি পাবো না, অতএব তোমাদের সুপারিশ করতে পারবো না। তোমরা শেষ নবীর কাছে যাও। শেষ নবীর কাছে যাওয়া হবে। শেষ নবী নফসি নফসি করবেন। তিনি বলবেন, আমার জীবনে অনেক আমি ভুল করেছি, আল্লাহর হুকুমকে অমান্য করে ফেলেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি ও ব্যাপারে আজকের আমাকে প্রশ্ন করে, আমি জবাব দিতে পারবো না, আমি মুক্তি পেতে পারবো না, অতএব তোমাদেরকে আমি শাফায়াত করতে পারলাম না। তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে আসা হবে। নূহ নবীর কাছে সুপারিশের জন্য আবেদন করা হবে। নূহ নবী বলবে, আমার জীবনে আমি একটা ভুল করেছি, আমার সন্তানকে আল্লাহ তাবারক তাআলা আমার আহাল থেকে বাদ করে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়েছেন। আমি আমার সন্তানকে আহাল বলে সম্বোধন করেছিলাম। আল্লাহ তাবারক তাআলা আমাকে ধমক দিয়ে বলেছেন, ওহে নূহ, তুমি যদি তোমার সন্তানকে আহাল বলো, তোমার পরিবারের লোকজন লোক বলো, আমি তোমার নবীর দপ্তর থেকে নাম কেটে দেবো। ও নবী, তোমার সন্তানকে তুমি আহাল বলো না, ও তোমার আহাল নয়, ও তোমার পরিবারের কেউ নয়। আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তান এই প্লাবনে ডুবে হাবুডুবু খেয়ে মাসে মারা গেছে। আমার ভয় হয় আজ কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক তাআলা যদি আমাকে প্রশ্ন করে, আমি জবাব দিতে পারবো না, অতএব তোমাদেরকে আমি সুপারিশ করতে পারলাম না। তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবীর কাছে পাঠানো হবে। মূসা নবীর কাছে মানুষ এসে বলবে, ওহে মূসা, তুমি আল্লাহর কি বলে, তুমি কালিমুল্লাহ ছিলে, আল্লাহর সঙ্গে কালাম করতে, আল্লাহর দোস্ত ছিলে, আল্লাহর নবী ছিলে, জালিলুল কদর নবী, তুমি আমাদেরকে শাফায়াত করো, সুপারিশ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার জীবনে অনেক ত্রুটি আছে, আমার জীবনে অনেক ভুল আছে। আমি ফেরাউনের এক কীর্তিকে এক চড়ে তাকে হত্যা করেছিলাম, সে মরে যাবে আমি মূসা বুঝতে পারিনি, আমার চড় খেয়ে মারা গেছে। আল্লাহ তাবারক তাআলা আজ যদি কিয়ামতের মাঠে আমি মূসা আমাকে প্রশ্ন করেন, আমি জবাব দিতে পারবো না, অতএব তোমাদেরকে আমি সুপারিশ করতে পারলাম না। যাও যাও যাও, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহর কাছে আসা হবে। ও ঈসা রুহুল্লাহ নবী, আমাদেরকে সুপারিশ করুন, শাফায়াত করুন, আমাদেরকে নাজাতের ব্যবস্থা করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার জীবনে অনেক ভুল আছে, কারণ আমার জাতিরা আমাকে আল্লাহর বেটা বলেছিল। অতএব আজ কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাবারক তাআলা ও ব্যাপারে আমার কাছে কৈফিয়ত চান, আমি জবাব দিতে পারবো না, অতএব তোমাদেরকে আমি শাফায়াত করতে পারবো না। তবে তোমাদের একটা ঠিকানা আমি বলে দিতে পারি, সন্ধান বলে দিতে পারি। যাও 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 যাও, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও শাফায়াতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহর নবীর কাছে আসা হবে। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মাকামে মাহমুদে সিজদারত তিনি কন্দন করতে থাকবেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ তাবারক তাআলা বলবেন, ও নবী, তুমি সিজদা থেকে মাথা উঠাও, মাথা উঠাও। ও হাবিব, তুমি সিজদা থেকে মাথা উঠাও, বলো বলো তুমি কি চাও, তুমি যা দাবি করবে, যা আমি আল্লাহ তাবারক তাআলার কাছে চাইবে, আমি তোমার সমস্ত দাবি মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার সিজদা থেকে মাথা তুলবেন এবং শাফায়াতের জন্য মানুষ দলে দলে কিয়ামতের মাঠে নবীজির কাছে গিয়ে শাফায়াতের আবেদন করবেন। নবী আমার দিন দুনিয়ার বাদশা প্রত্যেক ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে
এক এক করে জান্নাতের দিকে পাঠিয়ে দেবেন, এক এক করে জান্নাতের দিকে পাঠিয়ে দেবেন, তিনি শাফায়াত করবেন। অবশেষে দেখা যাবে একদল মানুষ আল্লাহর নবীর কাছে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় বড় আসামি, আমরা দাগী আসামি, আমরা শেষে পড়ে গেছি, আমরা আমাদের জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শাফায়াত করুন, আমরা আপনার উম্মত, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার দিকে তাকিয়ে বলবেন, সুকাম লিমান গায়্যারা মিন বাদিহি, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নও, তোমরা আমার উম্মত নও। যদি তোমরা আমার উম্মত হতে, তোমাদের চেহারায় সে নিদর্শন বা চিহ্ন আমি রাসূল দেখতে পেতাম। তোমরা যদি আমার উম্মত হতে, তোমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমাদের 5 টাইম ওযু বানাতে লাগতো। আর তোমরা যদি 5 টাইম ওযু বানাতে, আজ তোমাদের সেই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আজ উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল ঝলমল করতে থাকতো। আমি রাসূল তোমাদেরকে সেই নিদর্শনগুলো দেখে তোমাদেরকে চিনে চিনে আমি রাসূল জান্নাতে পাঠিয়ে দিতাম। অবশেষে একদল দাগী আসামি, ঝুনো আসামি আল্লাহ রাসূলের কাছে গিয়ে শাফায়াতের জন্য আবেদন করবেন। নবীজি চেহারার দিকে তাকিয়ে তাদেরকে বলবেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার থেকে, তোমরা আমার উম্মত নও। যদি আমার উম্মত হতে, তো তোমাদের চেহারা এসে নিদর্শন পাওয়া যেত। ইন্না উম্মতি দাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাল মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ইন্না উম্মতি, নিশ্চয়ই আমার উম্মত, ইদাউনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, গুররাল মুহাজ্জালিন, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করতে থাকবে 5 ওয়াক্ত ওযু বানানোর কারণে। গুররাল মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, এই 5 ওয়াক্ত ওযু বানানোর কারণে কিয়ামতের মাঠে আমাদের এই নামাজের আর ওযুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে। নবীজি সেদিন কে বলবে যে তোমরা যদি প্রকৃতপক্ষে আমার উম্মত হতে, তাহলে তোমরা আমার কথা মেনে নিতে, আমাকে ভালোবাসতে, আর তোমরা 5 ওয়াক্ত নামাজই হতে। আর 5 ওয়াক্ত নামাজ বিনা ওযুতে নামাজ চলে কি? নামাজ পড়ার জন্য তো ওযু করতে লাগে। নামাজ জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু, পবিত্রতা। সেই নামাজ আজ এই জাতির মধ্যে নেই, সে দিন আজ এই জাতির মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে প্রত্যেককে চিন্তা ভাবনা করার দরকার। যাই হোক, আজ কি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং জন্ম বৃত্তান্ত নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اشرح صدري في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر مونسا وعلى الصراط نورا وفي الجنة رفيقا ومن النار سترا وحجابا.
খোদা বেশক আমরা গুনাহগার কথাকার সিয়াকার বক্তা আল্লাহ তাআলা আমরা গুনাহের পাহাড় নিয়ে তোমার শাহী দরবারে হাজির দিয়েছি হে মাওলাই মাবুদ খাস করে মেহেরবানি করে আমাদের হাত তোলার করে মুহূর্তে আমাদের বিগত জিন্দগির ছোট বড় জানা অজানা সমূহ গুনাহ খাতাকে মাফ করে দাও।